তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী জাতীয় কংগ্রেসে যোগ দিল। যদিও এখনো পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও কার্যত পঞ্চায়েত ভোটের আগে মানিকপুর অঞ্চলে শাসক দলের ফাটল। তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী জাতীয় কংগ্রেসে যোগ দিল। তবে কি মানুষের ভরসা হারাচ্ছে তৃণমূল কংগ্রেস? প্রশ্নটা বোধহয় থেকেই যায়। মানিকপুর গোড়াবাদ এলাকায় কংগ্রেসের পক্ষ থেকে যোগদান মেলার আয়োজন করে। সেই সভায় তৃণমূলের শতাধিক কর্মী যোগদান করলেন। পঞ্চায়েত ভোট এখনো ঘোষণা হয়নি, তার আগেই তৃণমূল কর্মী যোগদান করাতে কংগ্রেস কিছুটা বাড়তি অক্সিজেন পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে শাসক দল পাত্তা নিতে নারাজ। তৃণমূল থেকে সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ দেয়নি বলে দলত্যাগ করলেন মুকসুদ নস্কর। এই দলটার ছোট থেকে বড় সবাই নেতা, বুথ কর্মী নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, বুথ কর্মীরাই আমার সম্পদ। শুনতে ভালো লাগে, বাট ভোট মিটে গেলে কিন্তু আর বুথ কর্মীদের চিনতে পারে না। তার মধ্যে আমি একজন, মন্তব্য করেন মুকসুদ নস্কর। সম্প্রতি সুরক্ষা কবচ নিয়ে শুভেন্দু সুরে দিদির দুধকে দিদির ভূত বলে কটাক্ষ করতে তিনি ছাড়েননি। যদিও সাকরাইল ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা শেখ আহমেদ সাধারণ ভোটার বলে উড়িয়ে দেন। সে বুথের কর্মী নয়, সে কীভাবে কাজ করবে প্রশ্ন রেখে দেয়। দলে এসেছিল বড় পদ পাবার লোভে, পায়নি, চলে গেছে। এতে তৃণমূল কংগ্রেসে কিছু আসবে যাবে না। তৃণমূল কংগ্রেস দই ছিল, আগামী দিনে ওই অঞ্চলে তৃণমূল কংগ্রেস দই থাকবে, এমনটাই বলেন তিনি। ব্যুরো রিপোর্ট, স্পষ্টবার্তা 24, সংবাদ নিরপেক্ষ। ও তো কাজের লোকই নেয়, কাজটা কে করবে? আমি যেমন সাইকেল কেন্দ্রের আইএনটিটিউসি প্রেসিডেন্ট, আমি কাজ করব। কেউ অঞ্চল প্রেসিডেন্ট, সে কাজ করবে। কেউ বুথ সভাপতি, সে কাজ করবে। এমপি কাজ করবে, এমএলএ কাজ করবে। ও তো একটা বুথ বুথ লেভেলেও তো কোনো দায়িত্ব নেই, সে কাজের লোক নাই তো। কাজের লোক না হলে তাকে পার্টির দায়িত্ব কেন দিবে? ও কোনো কাজের লোক নাই। আমার নাম শেখ আহমেদ, সাকরাইল ব্লক আইএনটিটিউসির সভাপতি। যদি আপনার হয় তাহলে আপনি কিছুদিন না খেয়ে শরীর খারাপ হলে একটু রোগা দেখতে পারেন, কিন্তু আপনার উচ্চতা কেউ কমাতে পারবে না। আপনার হাইট কিন্তু হাইটই থাকে। ফলে কংগ্রেসের যে উচ্চতা, ওটা মোদি আর দিদির দ্বারা সম্ভব না। কংগ্রেস মুক্ত ভারত, বিরোধী শূন্য পঞ্চায়েত ইত্যাদি দিদির বক্তব্য, মোদির বক্তব্য। কংগ্রেস মুক্ত ভারত আছে। সোনার পাথর বাটি দেখেছেন কোনো? কাঁঠালের আমসত্ব খেয়েছেন কেউ? খাননি। কাঁঠালের আমসত্ব হয় না, সোনার পাথর বাটি হয় না, কংগ্রেস মুক্ত ভারতবর্ষ হয় না। আজকে বাংলা কথাটা পরিষ্কার করে বলতে চাই, কংগ্রেস মুক্ত ভারতের খোয়াব দেখা যেতে পারে, কিন্তু কংগ্রেসকে ভারতবর্ষ থেকে মুক্ত করে দিলে ভারত রাষ্ট্রের হৃদয়কে বিচ্ছিন্ন করে ফেলা হয়। এটা যারা বোঝে না, যারা জানে না, তারা এসব মন্তব্য করে থাকে। চায়ওয়ালা বলে দাবি করেন তিনি। আমি জানি না কীরকম চা বিক্রি করতেন তিনি। মনে হয় দুধ থাকতো না, জলই বেশি দিতেন বলে মনে হয়, কারণ এখনও যেভাবে জল দিয়ে চলেছেন গোটা ভারতবাসী। আজকে মেহেঙ্গাইকে বারে কোনো কথা নেই, অগ্নিমূল্য আকাশ ছোঁয়া নিয়ে দিদি মোদি কারো কোনো বক্তব্য নেই, 1100 টাকা গ্যাস নিয়ে কারো কোনো কথা নেই, বেরোজগারি নিয়ে কারো কোনো কথা নেই। কথা কি হিন্দু আর মুসলমান, এই তো মুসলমান হিন্দু, এই তো মুসলমান হিন্দু, আমরা পাশাপাশি বসে আছি, আমাদের কোনো ডিফারেন্স নেই। দিস ইজ কংগ্রেস। ফলে কংগ্রেস তার আইডিওলজি ধরে 138 বছর পার করেছে। আমরা কারো কাছে শিখতে হবে না। দিদির কাছে শিখবো না ধর্মনিরপেক্ষতা কী, দিদির কাছে শিখবো না বেরোজগারি আজকে 47 সালের পর হাইয়েস্ট জায়গায় পৌঁছেছে। দিদির কোনো বক্তব্য নেই কেন? বাজারে বাজার দর হাইয়েস্ট জায়গায় পৌঁছেছে। 116 টাকা যখন পেট্রোল ডিজেল হয় তখনও দিদি কথা বলেন না, আজও কথা বলছেন না। অর্থাৎ কংগ্রেস বলছে ভারত জোড়ো, দিদি বলছে মোদি অমিত শাহ জোড়ো। এই বাংলাটা আপনারা সাংবাদিকরা নিজেরা চোখে দেখতে পাচ্ছেন, আমাদের দিয়ে বলাচ্ছেন। আমরা রেগুলার একই কথা বলছি যে আমরা ভারত জুড়তে চাই, হিন্দু মুসলমান শিখ ইসাই একসাথে। দিদি মোদি জুড়তে চায়। তা বর্তমানে আমার অঞ্চলের যারা সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছে তারা নিজেরা এই দ্বন্দ্বে জড়িত। এই দলটার ছোট থেকে বড় সবাই নেতা, বুথকর্মী নেই। যখনই দিদি বুথকর্মীদের আশ্বাস দেন যে বুথকর্মীরাই হচ্ছে আমার সম্পদ, তখন শুনে বুকটা খুব হালকা হয়ে যায়, শুনতে খুব ভালো লাগে। ভোটটা মিটে গেলে বুথকর্মীদের আর এটা চিনতে পারে না, তার মধ্যে আমি একজন। আচ্ছা, যদি আবার ভুল বোঝাবুঝি মিটে যায় বা কিছু হয়ে যায়, মানে এ ভুলের সংশোধন করার মতো নয়, এ ভুল আর সংশোধন হবে না। আচ্ছা, আপনি বিজেপি বা সিপিএম বা অন্য কোনো দলকে বাঁচলেন না কেন?
না, আমি আপনার 1957 সালে 25শে ডিসেম্বর পর্যন্ত জাতীয় কংগ্রেসটা করেছি। 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয় সেই দিন থেকে আমিও পথ পরিবর্তন করেছিলাম। বিগত 25 বছর যা কীর্তি দেখলাম তাতে দেখলাম আমি নিজে কোনো এলাকায় কাজ করতে পারিনি বা আমাকে কাজ করার সুযোগও দল দেয়নি। যেখানে কাজ করার সুযোগ নেই সেখানে থেকে কোনো লাভ নেই, সেই জন্য আমি সরে এসেছি। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে মকসুদ লস্কর, মানিক নামে আমাকে সবাই চেনে। আগে তৃণমূলের কি দায়িত্ব ছিল? বুথ কর্মী ছিলাম।